হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার চলে এসেছি আর ইটিং শো নিয়ে। আজকে এখানে দেখো কি কি আছে বলো। এখানে আছে ঘাটকলে পাতা আর মানকচুর পাতা মিশিয়ে তেল হয়েছে, আর এখানে হয়েছে বরবটি আলুর চচ্চড়ি, মুগ ডাল, এখানে মিষ্টি আচার, এখানে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি, ইউটিউবেও পাচ্ছি। ফেসবুক থেকে একটু পার্সেন্টেজটা বেশি পাচ্ছি। তো তোমরা এইবার দেখতে থাকো আর ভিডিওগুলো একটু শেয়ার করো। শুরু করি, দেখতে থাকো। প্রভু বিরাট বদে প্রভু। তাই তো আজকে 8 বছর হতে গেল, এরপর এখন বদ শুনতে হচ্ছে আমার বউর কাছ থেকে। 8 বছর পরে তো সবাই শোনে বদ। লঙ্কা দিয়ে দিবেন তো? এ বাবা, তাই তো। দুটো বাজে কিন্তু আমার 5-5টা বেরিয়ে আসতে হবে। ছড়া দিকে আসবে, অসুবিধা নেই, সন্ধ্যারে আসবে। আমি জামা কাপড় পরবো তারপরে না আমি জামা কাপড় ছেড়েই কি 8টা আমি একটু না শুলেই পারি। আমি একটু যদি আধা ঘন্টা রেস্ট না করলে আমি তো সেটাই বলতে চাচ্ছি, তুমি রেস্ট পাবে। আমি তো 6টায় বেরোতে পারবো না, কারণ 6টায় আমার সন্ধ্যে দিলে নিজে নামতে 6টা বাজে। আজকে তো তাড়াতাড়ি দিও চেষ্টা কর। তারপরে ছেলের খাওয়ানো আছে, মাকে একটু চা করে দেবো, তারপরে তো যেতে। আজকে তো বেরোবো, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাই বললাম। তোমার খেলাধুলো বাইরের সময় 5:30 থেকে দিকে আমার একটুখানি ফ্যাট করে দিও তো। কমে যাবে। শোনো আমি বাইরে যাই, নিয়ে আসি। যাবে রবিবার? গরম করলাম, প্রচুর গরম। যাবে রবিবার? দেখি, ক্যামেরার সামনে কিছু বলছি না, ক্যামেরার পিছনে বলো যাবো বলে অন রেকর্ড হয়ে যাবে। না, শনিবার দিন যাবো, রবিবার দিন বিকালে ফিরবো। তোমার বাবা মাকে বাড়ি আছে কিনা দেখো। হ্যাঁ দেখছি। ফোন তুলছে না মানে কি বাড়ি নেই? আমি বললাম একটু খোঁজ নেই, তুমি তাও আমার নিয়ে দিচ্ছ না। আমার ফোন করে জিজ্ঞাসা করি পাওয়া যেত ওরা বাড়ি আছে কি না আছে। আজকে করবো সন্ধ্যাবেলা দিয়ে। তুমি তাও ফোন করতে দেবো না, একটা ফোন করলেই মিটি যায়, জানা যায়। ওরা এতদিন তো বাইরে থাকা, পিসির বাড়ি গেছে কিনা আমি তো সেটাই ভাবছি। তা ফোনটা তো অ্যাটলিস্ট উঠবে। তারপর বনগায় ওই যে মারা গেছিল, যে অসহ্য ছিল, ওখানে গেছে কিনা। শ্রাদ্ধ শান্তির কাজটা শুনেছিলাম বাড়িতে করবে। সপ্তাহে না সবজি মাছটা ভালো লাগে না। এইটাতে সবজি মশলাই চলে। এখান থেকে 20-30 বছর পেছনে যাও তো, তখন সবজি মাছটা ছিল না তো মানুষ কি খেত না? খেত, তখন খেত, তখন মানুষের মুখের স্বাদটা আলাদা ছিল। যতদিন যাচ্ছে মানুষের মুখের স্বাদ চেঞ্জ হচ্ছে, সেটা বুঝতে হবে আমাকে, তাই তো। সবজিরও টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সবজিগুলো আরো সুন্দর ছিল খেতে, এত বিষ পয়জন দিয়ে তৈরি হতো না। বিষ কোথায়, শুধু জৈব সার। তখন মাটির উর্বরতাও অনেক ভালো ছিল। কোথায় সেসব এখন?
ভালো আছে খুব। পরশুদিন বিকালবেলা লেকচারাই করলাম না, সেই চাকাটাই আজকাল এই চাকাটা চাকা একদম ভালো নেই। ইউটিউবে প্রেম ছিল তখন নিয়ে ওখানে আমি রাগ করে যাই, আমি মাসের দিকে নিয়ে ওখানে বাবু তো ঠিক নেই। পাবো আমি কিন্তু আচার তোমার জন্য এনেছি। মিষ্টি তো খাবো না। খুবই গানা লাইটটা খেতে খেতে প্রতিদিন ঘুমাবে। আমি আগেই বলেছি যে আমি খাবো না, কারণ আমার লেবু আছে ঠিক আছে, প্লাস আমার ইয়ে আছে। করো দাও, দিয়েছো যখন দাও, আবার কখন রাগ করবে এখনই। এটা বলো আমার চুতি ভালো লাগে। বড় কথা না, ভালো নাও চচ্চড়ি। চচ্চড়িটা কি ভালো হয়েছে। ডাল দেবো না? না নেবে, গ্যাসে তো ডাল লাগবে না। ডালটা খুব ভালো লাগে। ডালটা সবারই ভালো লাগে, আমার ভালো লাগে, কিন্তু মায়াপুরে সব অরলের ডাল, প্রত্যেক দিন অরলের ওকে, তবু ভালো লাগে। মায়াপুরে যাওয়া দেওয়া ভালো লাগে। মায়াপুর আমার জীবন। তবে খারাপটা খারাপ, ভালো অবশ্যই সেটাই বলো। বা আমাকে সারাজন শিক্ষা পেয়েছে এটাই, খারাপটা খারাপ, ভালোটা ভালো বলতে দেখো। সেটাকে সবসময় তুমি বলতে পারো। সংসারে খুশির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, আবার ভুলও বলতে হয়। একটা ছেলে আমার জায়গায় তুমি দাঁড়িয়ে থাকলে তাহলে আবার বুঝতে পারতে যে আমি কতটা এ করি। মানুষ একটু আড়ালেও তো বলে, তাও বলে না। আমার দুই তাল দিয়ে চলতে হয়। তুমিও আমার বউ, সে আমার মা। ঠিক আছে, চুপ করো। আমি কিন্তু প্রসঙ্গটা তুলেই নি, ওই বললো। তুলনি আমি কারো কিচ্ছু বলিনি, আমি কাউকে ধরে কিচ্ছু বলিনি। আমি শুধু একটাই কথা বললাম, তুমি কি সবসময় সঠিকটা সঠিক বলতে পারো? এই কথা বলে অনেকে লুকিয়ে থাকে।
কালকে না বসবে মানে এই বাঁধালে না দেখ হালকা হালকা একটা পেন আছে, হালকা যন্ত্রণা করেই যাচ্ছে ভাই খুব। তারপরে এখন বাঁচার ইচ্ছা হয়, আমার মনে হয় যে মরে যায়, তাই ভয় লাগছিল যে কি হলো কি জানি আবার। তারপরে আস্তে আস্তে গ্যাস টেস হয়েছে, ঠিক আছে রাজি। সকালে তুমি রুটি আলু ঝোল করে দিয়েছো, ওই খেয়েছি, বাড়িতে ভাত খেয়েছি, কোনো আজেবাজে কিছু না। সন্ধ্যেবেলা কি খাই? সন্ধ্যেবেলা কি খেলাম? ও ছোলা ভাজা খেলাম আর 2টো মিষ্টি না 3টে মিষ্টি, ওই আর তো কিছু না। ওই দিন কখন? সন্ধ্যেবেলা থেকে ওই ছোলা ভাজাটা খেলো না, তাই আমি ওই জন্য খাই না, বিশ্বাস করো। ছোলা ভাজার আগের থেকেই হচ্ছে ওটা। এটা কোনো কারণে না খেয়ে থাকলেও অনেক সময় গ্যাস হয়ে যায়, যে খিদে লেগে যায় পরে খাবো না। এখানে কি করবে বলতে হবে। আবার সেই এক কথা, দেখেছো আমাদের বাবান কত সুন্দর, কত বড় হয়ে গেছে আমাদের সোনা, গুড বাই হয়ে গেছে, গুড বাই হয়ে গেছে পুরো। কোনি করে আমি আবো দেখুই হাত না, আমি লঙ্কা খাবো না। খাবে না? না, আমার ঝাল লেগে যাবে, তখন আমি ঝাল লেগে কঙ্কা হয়ে যাবো। মা হাতের মধ্যে ঝাল দিয়ে দিতে, মা হাতের মধ্যে ঝাল না খেলে গায়ে শক্তি হবে না, আমি বুঝলি? আমার হাতটা দেখে দাও, খেলার উপরে ভালো হয়েছে না? বড় করে নে, খাই কিছু বলো আমি। আর খাবি? মানা করেছিলাম আমি। তো আজকে বিদায় নেবো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ। তো দেখা।